নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ যুবসাথী প্রকল্পের অনলাইন অফলাইন আবেদন চলছে, কিন্তু এই আবেদনের মাঝে অসংখ্য ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হচ্ছে। যে কারণে রিজেক্ট হচ্ছে সেই কারণগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তুমি অনলাইনে আবেদন করো কি অফলাইনে আবেদন করো, প্রত্যেকটা ক্ষেত্রেই যে 10টি কারণের জন্য ফর্ম রিজেক্ট হচ্ছে সেটা প্রত্যেকের জানাটা উচিত, যার কারণে তোমরা অনেকেই কিন্তু টাকা পাবে না। তো চলো এক এক করে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, আচ্ছা, আমি প্রথমে তোমাদের বলে রাখি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইনে যে ফর্ম ফিল আপে কী কী ভুল হচ্ছে সেগুলো যেমন তুলে ধরবো, অফলাইনটাও আমি তোমাদের দেখাবো। তার জন্য বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা ইনফরমেশান অবশ্যই তোমাদের জানাটা দরকার, যাতে তুমি নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমি প্রথমে অনলাইন ফর্ম ফিল আপের ব্যাপারটা ক্লিয়ার করি, তারপরে আমি অফলাইনের জায়গায় চলে যাব। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসেই করতে পারবে। সে মোবাইলে করো বা তুমি ল্যাপটপে করো কি কম্পিউটারে করো, যেখানেই খুশি করতে পারো, কোনো অসুবিধা কিছু হবে না। এর জন্য তোমাদের কি করতে হবে, একদম অফিসিয়াল সাইটে ভিজিট করবে। অফিসিয়াল সাইটটা হচ্ছে কি apas.wb.gov.in। এখানে দেখতেই পাচ্ছ বাংলার যুবসাথী, এখানেই তোমাদের অপশানে ক্লিক করতে হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তোমার মোবাইল নাম্বারটা বসাবে। এটা যে কোনো মোবাইল নাম্বার বসাতে পারো, যে মোবাইলের সঙ্গে তোমার ব্যাংকের লিঙ্ক করা রয়েছে সেটাও বসাতে পারো, এছাড়া অন্য মোবাইল নাম্বারও বসাতে পারো, এর সঙ্গে কোনো রিলেট নয়। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে তারপরে এরকম একটি ক্যাপচা কোড, সেটাও তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে গেট ওটিপি সিক্রেট পিন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই স্টেপটা করার পরে তোমাদের দেখো এখানে পিন নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই পিন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই পিন অপশানে যখনই ক্লিক করবে, তো দেখো তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। একদম তোমাদের অনলাইনে আমি তোমাদের দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো। প্রথমে তোমার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশান লগ ইন করলে সেই মোবাইল নাম্বারটা এটা শো করবে। তারপরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার নাম মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটা বসাতে হবে। এরপরে মোবাইল নাম্বার, দেখো এই মোবাইল নাম্বারটা কিন্তু এই আগের মোবাইল নাম্বারটা দিলে চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এরপরে হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডিটা কিন্তু অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো তোমাদের এখানে জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল না আদার্স, সেটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে চলে আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে 1/4/2026 হিসাবে। তোমার বয়স কত হচ্ছে, যদি 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের অটো ক্যালকুলেট হয়ে যাবে যখনই তুমি ডেট অফ বার্থটা বসাবে। এর পরবর্তী হচ্ছে তোমার ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, এরপরে হচ্ছে স্পাউস নেম। এখানে যারা বিবাহিত পুরুষ আছে তারা স্ত্রীর নাম দেবে, আর যারা বিবাহিত মহিলা আছো তারা স্বামীর নাম দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে ক্যাটেগরি। দেখো জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। তুমি যখনই তুমি এসসিতে ক্লিক করবে তোমাদের এসসির সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, আর তুমি যদি এসটিতে ক্লিক করো তাহলে এসটির সার্টিফিকেট নাম্বার বসাবে, তুমি যদি ওবিসি ক্লিক করো তাহলে ওবিসির সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। দেখো তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে তুমি আনম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি উইডো হয়ে থাকো উইডোতে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন সেপারেট হয়ে থাকো তাহলে সেপারেটে গিয়ে ক্লিক করবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার সম্পূর্ণ ঠিকানা, এটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার এই ঠিকানার প্রুফের জন্যই কিন্তু তোমাদের আধার কার্ডটা চাওয়া হচ্ছে। আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেটাই তোমাদের এখানে বসাতে হবে। এখানে দেখো তোমার হাউস প্রেমিসেস নাম্বার। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ভিলেজ, টাউন বা সিটি। এরপরে হচ্ছে তোমাকে পোস্ট অফিস, তুমি যখনই এখানে পোস্ট অফিস, আমার পোস্ট অফিস আমি টাইপ করছি। দেখো আমি এখানে আমার পোস্ট অফিসটা আমি টাইপ করে নিচ্ছি। ওকে, এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, আমি আমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। যখনই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখান থেকে আমি এরিয়া হিসাবে ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি রাখতে পারি, আমি মিউনিসিপ্যালিটি আমি রাখলাম। এখান থেকে আমার মিউনিসিপ্যালিটি আমি সিলেক্ট করে নিলাম। ওকে,
এরপরে পুলিশ স্টেশন, তুমি এখান থেকে পুলিশ স্টেশন পেয়ে যাবে, তো পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে দেখো তোমাদের ওয়ার্ড নাম্বার, তুমি এখান থেকে কিন্তু ওয়ার্ড নাম্বারটা পেয়ে যাবে, তোমার ওয়ার্ড নাম্বার যেটা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, এরপরে হচ্ছে পিনকোড নাম্বারটা বসাতে হবে, স্টেট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তাহলে WBBSE সিলেক্ট করবে, CBSE আছে, ICSE আছে, WBBME আছে এবং আদার্সও রয়েছে। ওকে, যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো তারা কিন্তু এখানে আদার্সটা সিলেক্ট করতে পারো। ওকে, তো এখান থেকে আমি WBBSEটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে সার্টিফিকেটে দেখো তোমার রোল এবং নাম্বার রয়েছে, এখানে রোলটা বসবে, এখানে নাম্বারটা বসবে। ওকে, এরপরে কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা এখানে বসাতে হবে। এরপরে তোমার যদি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, দেখো এটা যদি তোমার থাকে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যা শুনতে পাচ্ছি যারা বিটেক করেছে, যারা ডাক্তারি পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করছে, তো সেক্ষেত্রে তোমার যদি হায়েস্ট কোয়ালিফিকেশান যেটাই আছে না কেন তোমরা এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি MA পাস করে থাকো, তুমি যদি BA পাস করে থাকো, ঠিক আছে, তুমি যদি BCom পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা তুমি এখানে মেনশন করবে। এরপরে প্রেজেন্ট অকুপেশন, যদি প্রেজেন্ট অকুপেশন এখানে দাও, যদি থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এই জায়গাটা NIL টাইপ করে দেবে। ওকে, জাস্ট সিম্পলি যদি তুমি একজন আনএমপ্লয়েড হও তাহলে তুমি এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো, এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো। ঠিক আছে, আনএমপ্লয়েড। তো এবার হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে তোমার আধারের সঙ্গে যে লিঙ্ক রয়েছে, ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, এটা তোমাদের এখানে বসাতে হবে। এর পরবর্তী হচ্ছে যে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি তুমি কোনো আর্থিক সুযোগ সুবিধা যদি পেয়ে থাকো তাহলে এখানে তোমাদের কি করতে হবে, ইয়েস করতে হবে, আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে সিম্পলি নো করে দেবে। করার পরে তোমাদের বেসিক ডিটেলস, সেভ বেসিক ডিটেলস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তুমি যখন সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে তোমাদের বেসিক ডিটেলসটা সেভ হয়ে যাবে এবং গ্রিন কালারের তোমাদের শো করবে। এরপরে চলে আসবে ডকুমেন্ট, ওই স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে দেখো PDF ফরম্যাটে আপলোড করতে হবে, সেই ফরম্যাটটা এখানে বলা আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চুজ ফাইল অপশানে ক্লিক করেই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের আপলোড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ভিউ আপলোডেড এনক্লোজার, এখানে তোমাদের এখানে টিক দেখিয়ে দেবে। ওকে, এরপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি, এটাও তোমাদের PDF ফরম্যাটে এবং এখানেও চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এটাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আধার কার্ড, এটাকেও PDF ফরম্যাটে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে ভোটার কার্ড, সেটাও তোমাদের লাগছে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে ভোটার কার্ডটা আপলোড করতে হবে PDF ফরম্যাটে। এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমরা ব্যাংকের পাসবইটা একবার দেখে নেবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজটা একদম ফার্স্ট পেজটা সেটাকে তোমাদের কি করতে হবে, স্ক্যান করতে হবে, স্ক্যান করে PDF ফরম্যাটে এটাও তোমাদের চুজ ফাইল অপশান থেকে আপলোড করতে হবে। এরপরে SC ST OBC থেকে যদি বিলং করে থাকো তোমাদের অবশ্যই স্টেট সার্টিফিকেটটাই লাগবে, অবশ্যই স্টেট সার্টিফিকেট লাগবে এবং সেটাকেও PDF ফরম্যাটে তোমাদের চুজ ফাইল অপশান থেকে গিয়ে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের JPG অথবা PNG ফরম্যাটে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে এবং এখানে ভিউ আপলোডেড অপশান রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের JPG PNG ফরম্যাটের সিগনেচার, সেটাও তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। এবার দেখো আমি তোমাদের ফটোর ক্ষেত্রে কিছু বলে রাখি, ফটোর ক্ষেত্রে 1 MB, এখানে 1 MBর মধ্যে হতে হবে, 1 MB যেন এক্সিট না করে যায়, কারণ ফটোর ক্ষেত্রে ডাইমেনশন সেরকম দেয়া নেই যে তোমাদের লম্বা চওড়া সেট করতে হবে, এরকম কিচ্ছু নয়, শুধু সাইজের ব্যাপারটা বলা রয়েছে, সেই সাইজের মধ্যে হলেই তোমরা এখানে জাস্ট আপলোড করে দেবে, এই ব্যাপারে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, এরপরে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবে এবং তোমাদের কি করতে হবে, পরবর্তী পেজে তোমরা ভিজিট করে যাবে। এর পরবর্তী যে পেজটা তোমাদের কাছে শো হবে, যেখানে তোমরা দেখবে বেসিক ডিটেলসে গ্রিন দেখাচ্ছে, ডকুমেন্টসেও সেখানেও গ্রিন দেখাচ্ছে, এরপরে ফাইনাল সাবমিটের জায়গা তোমাদের শো করবে, যেখানে সেলফ ডিক্লারেশনে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট তোমাদের করতে হবে। ভালো করে একবার চেক করে নেবে, যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় ভুলভ্রান্তি করে ফেলেছো তাহলে ব্যাকে গিয়ে তোমরা সেটাকে কারেকশন করে নিতে পারো।
যদি সব ঠিক থাকে তাহলে তোমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার যখনই তুমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে এখানে তোমাদের শো হবে যে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইয়োর অ্যাপ্লিকেশন আইডি, তোমার অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে এবং তোমরা যখনই অ্যাপ্লিকেশন ফর্মের এই যে পেজটা যেটা দেখতে পাবে, ঠিক আছে, এই ট্যাবটাতে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে তোমরা কি করবে, পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেবে, কারণ এই পিডিএফটা তোমাদের ফিউচারে লাগতে পারে। এবার আমি অফলাইন তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখাচ্ছি। অফলাইনের ক্ষেত্রে কি কি ভুলগুলো হচ্ছে, যেগুলো তোমাদের সংশোধন করতে হবে, সেগুলো ভালো করে জেনে নাও। দেখো, প্রথমেই এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা তোমাদের লাগিয়ে দিতে হবে এবং তোমাদের বলছে যে আপার হোয়াইট পোর্শন অর্থাৎ ছবির ওপরের যে অংশটা এখানে তোমাকে সই করতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যখন তুমি জমা করছো তারা এই নাম্বারটা কিন্তু বসাবে। এবার হচ্ছে তোমার এখানে আধার নাম্বার এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিকে যা নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে। এরপরে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটাই কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না, যেখানে তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে লিঙ্ক করা রয়েছে যে মোবাইল নাম্বারটা সেটাই কিন্তু এখানে লিখতে হবে। ক্লিয়ার? ইমেল আইডিটা কিন্তু অপশনাল, তুমি চাইলে ইমেল আইডি দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে ইমেল আইডি দিয়ে দিতে পারো। এরপরে জেন্ডারের অপশানে যাই। জেন্ডারের অপশানের ক্ষেত্রে মেল না ফিমেল সেটা তোমাকে অবশ্যই এখানে টিক দিতে হবে। তারপরে ডেট অফ বার্থের অপশানে যখন দেখবে তোমাদের এখানে ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। এরপরে তোমার বয়স 1/4/2026 হিসাবে তোমার বয়স বছরে কত হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে ফাদার নেম দেবে, তারপরে মাদার নেম দেবে, তারপরে স্পাউস নেম দেবে। এই জায়গাটাও কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলছে যে স্যার স্পাউস নেমের জায়গাটা আমরা কি করব। তুমি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকো তুমি এখানে তোমার স্ত্রীর নামটা লিখবে, আর তুমি যদি একজন বিবাহিত স্ত্রী হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নামটা এখানে লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের এখানে ক্যাটেগরি। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো কিছুই তোমাদের দরকার নেই। তুমি যদি একজন এসসি, এসটি, ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, যেমন আমি যে ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করছি সে একজন এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে, তো এসসির মাথায় তুমি টিক দেবে। তারপরে তুমি এসসি সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই সেটা স্টেট লেভেলের সার্টিফিকেটই হতে হবে। ওকে, এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাদের এখানে টিক দিতে হবে। যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে সেই আনম্যারিডে টিক দেবে। যদি উইডো বা উইডোয়ার হয়ে থাকো তাহলে তুমি এখানে টিক দেবে। তারপরে হচ্ছে ম্যারিড যদি হয়ে থাকো তাহলে এখানে টিক দেবে। যদি সেপারেটেড হয়ে থাকো তাহলে এখানে টিক দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস। দেখো, তোমার এখানে হাউস বা প্রেমিসেস নাম্বারটা এখানে বসাতে হবে। ভিলেজ, টাউন বা সিটি যে কোনো তোমাদের এখানে লিখে দিতে হবে। তোমার পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে। তোমার জিপি বা ওয়ার্ড নাম্বার সেটা তোমাদের এখানে লিখতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে সেটা তোমাদের এখানে লিখতে হবে। পুলিশ স্টেশন হলে সেটা তোমাদের এখানে লিখতে হবে। ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে হবে। পিনকোডটা এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে স্টেট এখানে লেখাই রয়েছে। ওকে, এরপরে দেখো স্ক্রল করে নিচের দিকে নামবে। এই জায়গাটায় থেকে তোমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে, যেখানে হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা। দেখো, মাধ্যমিকের তোমার রোল আর নাম্বার দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে রোল বসাবে, তারপরে দেবে একটা স্পেস থাকে। ঠিক আছে, সার্টিফিকেটটা একবার লক্ষ্য করবে, সার্টিফিকেটে একটা ফাঁকা স্পেস থাকবে, তো সেইটা হচ্ছে তোমাদের নাম্বারটা, আর এই জায়গাটা হচ্ছে তোমাদের রোলটা। এই জায়গাটা হচ্ছে রোল আর এই জায়গাটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, এরপরে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিকের পাসিং ইয়ারটা তোমাদের এখানে দিতে হবে। এরপরে হচ্ছে যে বোর্ড, ঠিক আছে, কোন বোর্ড থেকে, ডাব্লিউবিবিএসই না সিবিএসই না আইসিএসই বা ডাব্লিউবিবিএমই, তো কোনটা, তো অবশ্যই সেই জায়গাটায় তোমাদের টিক দিতে হবে। এবার আমাকে একজন কমেন্ট করছে যে স্যার আমি তো রবীন্দ্র ওপেন থেকে আমি করেছি, তাহলে সেক্ষেত্রে তোমাদের আদার্সে গিয়ে টিক দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। হতে পারে তুমি বিকম পাস করেছো, বিএ বা বিএসসি পাস করেছো, এমকম করেছো বা এমটেক করেছো, যাই করে থাকো না কেন তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে লিখে দেবে। যেমন এই ক্যান্ডিডেট সে হায়ার সেকেন্ডারি করেছে, তো হায়ার সেকেন্ডারি আমি দিলাম। ওকে, এবার প্রেজেন্ট অকুপেশন, এই জায়গাটা অবশ্যই তোমরা আনএমপ্লয়েড দেবে। এই জায়গাটাও কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে তারা বিভিন্ন কিছু লিখে দিচ্ছে, হ্যাঁ, যে আমি এখানে সার্ভিস করি। ঠিক আছে, তো যেটা
এখানে দরকার সেটা হচ্ছে আনএমপ্লয়েড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিকই তোমাদের মাথায় রাখতে হবে, তুমি যদি কোনো সরকারি ক্ষেত্রে, সেটা তুমি যদি কন্ট্রাকচুয়ালে কাজ করো বা সরকারি ক্ষেত্রে পার্মানেন্ট কাজ করো, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল নয়। এটা আবার হাইড করতে যেও না, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবে। ওকে, তো এই জায়গাটায় যদি তুমি কোনো ছোটোখাটো ব্যবসা করো বা কিছুই যাই হোক করো বা কিছু না করো, তাহলে অবশ্যই এখানে তোমরা আনএমপ্লয়েড দেবে, স্টুডেন্ট বলে লেখারও কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাংকের ডিটেলস, যেখানে তুমি যে ব্যাংকের নাম, অবশ্যই এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি দিয়েছি, তুমি তোমার ব্যাংকটা এখানে লিখে দেবে। তারপরে যে ব্রাঞ্চে তোমাদের ব্যাংকে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটা, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা, আইএফএসসি কোড, এগুলো কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপরে দেখো, এরপরে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। দেখো, শিক্ষাগত সুবিধা বা তোমাদের বৃত্তি ছাড়া, মানে এখানে বলছে স্কলারশিপ ছাড়া বা এডুকেশনাল বেনিফিট ছাড়া তুমি যদি অন্য কোনো সুযোগ সুবিধা যদি পেয়ে থাকো, যেমন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, এইসব যদি সুযোগ সুবিধা পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অবশ্যই এই জায়গাটা তোমাদের নাইতেই টিক দিতে হবে, এবং যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো এই জায়গাটা অবভিয়াসলি প্রত্যেকে নাই করবে। তুমি ডকুমেন্টস দিচ্ছ, ভালো করে বুঝে নাও। দেখো, একটা ডকুমেন্টস যদি তুমি না দাও, তাহলে কিন্তু তোমাদের ফর্ম এখানে সরাসরি তোমাদের রিজেক্ট হবে। এখানে দেখো, প্রথমে যা লাগছে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, টিক দিলে। তারপরে মাধ্যমিকের তুমি সার্টিফিকেট অথবা মার্কশিট, দুটোই লাগবে না, যে কোনো একটা, ঠিক আছে, এখানে টিক দিলে। তারপরে হচ্ছে আধার কার্ডের কপি, সেটাও তোমাকে টিক দেবে। এখানে একটা কথা মনে রাখবে, সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমার সই করে একটা নিচে তারিখটা লিখে দেবে, ঠিক আছে, এটাই হলো সেলফ অ্যাটেস্টেড, এটা জেরক্স কপি করে। এবং তোমাদের ভোটার কার্ড, সেটাও তোমাদের লাগবে। একজন আমাকে কমেন্ট করছে, স্যার আমার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড নেই। তো ভোটার কার্ডও লাগবে, আধার কার্ডও লাগবে, এখানে পরিষ্কার করে বলা আছে। ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ যে মানে তোমার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট যেটাতে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, তারা কিন্তু সেটা ভেরিফাই করবে। এর জন্য তোমাদের পাসবুকে তোমাদের ফার্স্ট পেজের জেরক্সটা, সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা, সেটাও তোমাদের লাগবে, এবং এখানে তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে SC ST OBC যদি সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই তোমাদের স্টেট লেভেলের সার্টিফিকেট, সেটাও যে তুমি দিচ্ছ, এখানে টিক দিয়ে দেবে। ওকে, এরপরে ডিক্লারেশনের জায়গাটা আছে, সেটা পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। এরপরে তোমার এখানে একটি সই হবে, এবং তোমাকে যে তারিখে তুমি ফর্মটা জমা করছো, সেই তারিখটা এখানে লেখা থাকবে। ওকে, এর পরবর্তী যে জায়গাটা, এটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা তারাই কিন্তু এখানে লিখে দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা। ওকে, তারাই এখানে লিখে দেবে নাম্বারটা। এবার সেই নাম্বারটাই কিন্তু ওপরের দিকে ওখানে তুমি লিখে নেবে। এরপরে হচ্ছে যে আই বলে তোমার নাম, এখানে তোমার নাম, তারপরে সন, ডটার বা ওয়াইফ অফ, তো এখানে তোমার বাবার নামটা আসবে, ঠিক আছে। বাবা না থাকলে সেখানে তুমি মায়ের নামটা বসাতে পারো। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অন ডেট, অর্থাৎ সেই তারিখটা তোমাকে দিতে হবে। তোমার মোবাইল নাম্বারটা অবশ্যই নির্ভুল দিতে হবে। তারপরে আধার নাম্বারটা এখানে মেনশন করা থাকবে, এবং এই জায়গাটায় এই কপিটা অবশ্যই কিন্তু তারা স্ট্যাম্প মেরে তোমাকে দিয়ে দেবে। ওকে, তো এইটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্যাম্পটা মারছে নাকি, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে লিখে দিচ্ছে নাকি, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে কিন্তু তারা সই এবং তোমাদের একটা সিল মেরে দেবে, এবং ডেটটা লেখা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো ভুলের কারণে অনেকের ফর্ম বাতিল হচ্ছে, যেগুলো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। আমার চ্যানেলের মেন উদ্দেশ্য থাকে তোমাদের কাছে প্রপার ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।